সরকার কর্মসূচি শুরু হলো বাঁকুড়ায়। শুক্রবার বাঁকুড়া 2 ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচির সূচনা করেন জেলা শাসক সিয়াদেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, বাঁকুড়া সদর মহকুমা শাসক, বাঁকুড়া 2 ব্লকের বিডিও সহ অন্যান্যরা। 37টি পরিষেবা নিয়ে আমরা আজকে থেকে 24 জানুয়ারি থেকে দুয়ারে সরকার নবম পর্যায়ে বাঁকুড়া জেলাতেও শুরু হয়েছে। আজকে এখানে ক্যাম্প, যেটা অ্যাপ্লিকেশন পত্রগুলো রিসিভ করা হবে, সেটা 1 তারিখ অবধি চলবে, পয়লা ফেব্রুয়ারি অবধি চলবে। তাতে আমরা এখানে জেলাতে 7 দিনে আমরা যেটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেক ওয়ার্ড যেগুলোতে ক্যাম্প করেছি, প্রায় 4,500-এর উপরে ক্যাম্প সংখ্যা আছে। আর আজকে আমরা এখানে বাঁকুড়া 2 ব্লকে বিকনা গ্রাম পঞ্চায়েতে, এখানে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে মাঠে ক্যাম্পে এসেছি। এখানে উদ্বোধনী প্রোগ্রাম মতন করতে চাইছিলাম, সাথে লোকের সাথে ইন্টারাক্ট করতে চাইছি, কাউন্টারগুলো একবার দেখতে চাইছি। আর এখানে যেটা ইন্টারাক্ট করে দেখছি, প্রচুর মানুষ এসেছে এখানে পরিষেবা নেওয়ার জন্য। অ্যাপ্লিকেশন গুলো বিভিন্ন দপ্তরের, ইলেকট্রিসিটি থেকে শুরু করে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন গুলো পেয়েছে। লোকের সাথে ইন্টারাক্ট করে দেখেছি। আশা করি আমরা এটা এইবারের দুয়ারে সরকারও বড় একটা সাকসেস করতে পারবো। যেটা যে রুরাল এলাকাতে, একদম পিছিয়ে এলাকাতে যে মানুষ আছে, তাদেরকে আমরা বেশি করে কভার করতে পারি আর সরকারি পরিষেবা ভালো করে পৌঁছে দিতে পারি, সেটাই আমরা পরিশ্রম করছি। আমি বললাম 4,500 উপরে, 4,540টি ক্যাম্প আমরা প্ল্যান করেছি 7 দিনের প্ল্যান করে। অনেক মানুষের অভিযোগ যে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে রেশনে বা অনেক পরিষেবা এই 9 বছর ধরে চলছে, কিন্তু তারা দুয়ারে ক্যাম্পেও সাকসেস হতে পারছেন, তার পরিষেবা পাচ্ছে কিছুটা। দুয়ারে সরকারের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো নিয়েছিলাম, আমরা স্টেটের কাছে ভেরিফিকেশন করে পাঠিয়েছি। কোটা যখন, যেগুলো কোটা বেসড স্কিম আছে, সেটা আমরা এখান থেকে ভেরিফাই করলেও সেটা একটু টাইম লাগবে, কেন কি ফান্ড, ফিনান্সিয়াল অ্যালোকেশন সব থাকে, সেটা ডিপার্টমেন্ট আর পলিসি ডিসিশন, সেগুলো আসতে একটু টাইম লাগবে। কিন্তু মানবিক যেগুলো কোটা নেই, মানে আমরা যে দিতে পারি, সেগুলো আমরা অ্যাপ্রুভ করে দিয়ে দিই এখানে। আর কিছু রেশনের আমরা যে সমস্যা দেখতে পেয়েছিলাম, কেওয়াইসি আপডেটেড নেই, আমি এখানেও একজনকে পেয়েছিলাম। তো সেই কেওয়াইসি আপডেট করার জন্য প্রসিজার পদ্ধতি কি আছে, আমরা ইপোস মেশিনে করতে পারি ডিলারের কাছ থেকে, বা আমাদের বিএসকে তে করতে পারি, সেই সবটা একবার একটু বুঝিয়ে দিয়েছি। এনশিওর করছি যাতে করে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, লোকের সুবিধাটা আরো বাড়িয়ে দিতে পারি, সেটা চেষ্টা করছি। নতুন কোনো পরিষেবা অ্যাড করা হচ্ছে? 37টি পরিষেবার মধ্যে একটা আছে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, মানে এগ্রিকালচার দপ্তরে একটা স্কিম নতুন করে এবার অ্যাড হয়েছে, সেটাও আমাদের ক্যাম্পে থাকছে। এখানে এছাড়া আমরা যে কনভেনশনাল ক্যাম্প, যে স্ট্যাটিক ক্যাম্প ছাড়া আমরা মিনিমাম 50% মোবাইল ক্যাম্প রেখেছি, তাতে করে আমরা এক লোকেশনে না থেকে আমাদের গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে যদি প্রয়োজন হলে লোকের বাড়ির কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দেওয়া বা নেওয়া আমরা করতে পারি। সব জায়গায় একটা সমস্যা যে বিডিও অফিসে গেলেও কাজ পাচ্ছে না, তারা সেই সুবিধা পাচ্ছে না, তার জন্য দুয়ারে সরকার আমরা আমাদের কন্ট্রোল রুম রেখেছি এখানে, আর এখানে একটা মিসলেনিয়াস কাউন্টারও আছে। যদি কোনো সেরকম পরিষেবা পাচ্ছে না, কমপ্লেন থাকলে আমাদেরকে জানাবেন। আমরা আছি, সরকার আছি তো লোক পরিষেবা দেওয়ার জন্য। তো আমরা এই ডিসেন্ট্রালাইজড ওয়েতে এত ভালো সংখ্যায় যে ক্যাম্প করছি, লোকের কাছে পরিষেবা তুলে ধরার জন্য। তো যদি কোনো সেরকম কমপ্লেন থাকলে আমরা অবশ্যই দেখে খতিয়ে দেখবো, যাতে করে আমরা পরিষেবা ভালো করে দিতে পারি। লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তে কি টার্গেট আছে? টার্গেট এখন তো নেই। যারা অ্যাপ্লিকেশন দেবে, এলিজিবল বেনিফিশিয়ারি, তাদের অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করে অনলাইন আমাদের এন্ট্রি করে রাখবো। আর সেটা যখন অ্যাপ্রুভাল দেওয়ার উপর থেকে পোর্টাল খুলে দেবে, তখন অ্যাপ্রুভাল হয়ে যাবে। না, এখন অ্যাপ্লিকেশন কত পেয়েছে? 9 লক্ষের উপরে এখানে আমাদের বাঁকুড়াতে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে।